প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, CC1 বা G1, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি, এই সাবজেক্ট থেকে তোমাদের আজকে আমি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন 10 নম্বরের 15 নম্বরের প্রশ্নের নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। তো দেখো, 1 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেটি হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। রাজনীতি শব্দটির উৎস কী? আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য লেখো। রাষ্ট্রের নয়া উদারনীতিবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম করো। সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? জন লক বর্ণিত স্বাভাবিক অধিকার কী কী? সার্বভৌমকতার একত্ববাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। র্যাডিক্যাল নারীবাদের মূল বৈশিষ্ট্য কী? রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তাকে? আইনের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কার উক্তি? ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। লোকায়ত বিপ্লব বলতে কী বোঝো? উদ্বৃত্ত মূল্য ধারণাটির জনককে? রাজনৈতিক দলের দুটি প্রধান কাজ উল্লেখ করো। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো? এই 15টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে ছোট প্রশ্ন হিসাবে করে নিতে হবে। তারপরে দেখো, মডুল 1 থেকে 10 নম্বরের যে দুটি প্রশ্ন পড়বে, আমি ইংলিশ ভার্সন পরেই আলোচনা করছি। রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। সার্বভৌমত্বের একত্ববাদী তত্ত্বের বহুত্ববাদী সমালোচনাগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো, মডুল 2 থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটি হচ্ছে, রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় বিশ্লেষণটি আলোচনা করো। আইন ও অধিকারের সম্পর্ক ব্যাখ্যা করো। এই 10 নম্বরের মডুল 1 থেকে যে দুটো বললাম এবং 15 নম্বরের যে দুটি বললাম, খুব ভালো করে নাও। ঠিক আছে, আমি আরও 10 নম্বরের দুটি, আরও 15 নম্বরের দুটি তোমাদের মডুল 1 থেকে দিচ্ছি। চারটে চারটে করে পড়ে যাও, আশা করি একটা করে তোমরা লিখে আসতে পারবে। ঠিক আছে, উত্তরগুলো ভালো করে তোমাদের রেডি করতে হবে। মডেল 2, দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি নীতির ওপর একটি টিকা লেখো। উদারনৈতিক গণতন্ত্রে স্বার্থগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মার্ক্সের বিপ্লব তত্ত্ব আলোচনা করো। ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝায়? ভৌগোলিক প্রতিনিধিত্বের গুণাগুণ আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, ইংলিশ ভার্সনটি দেখে নাও তোমরা, ইংলিশ ভার্সনটি দেখে নাও। ঠিক আছে, ইংলিশ ভার্সন এখানে দেখে নাও। মডেল 1 থেকে 10 এবং 15 নম্বরের প্রশ্নের ইংলিশ ভার্সন, মডেল 2 থেকে 10 এবং 15 নম্বরের ইংলিশ ভার্সন। ঠিক আছে, চলো আরও মডেল 1 থেকে দুটো করে 10 নম্বর, দুটো করে 15 নম্বর দেখে নিই। চলো দেখো, তো 1 নম্বরের 15টি প্রশ্ন আরও পড়তে হবে তোমাদের। রাজনীতির কেন্দ্রীয় বিষয় কি? নারীবাদী দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নটি পড়বে খুব ভালো করে। লেভিয়াথান গ্রন্থের লেখককে? গণ সার্বভৌমত্বের প্রবক্তাকে? রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো। সার্বভৌমত্বের একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে প্রধান পার্থক্যটি কী? মার্ক্সের রাষ্ট্রতত্ত্বের 4টি অপরিহার্য বৈশিষ্ট্য কী? পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট কে বলেছিলেন? বুর্জোয়া বিপ্লব বলতে কী বোঝায়? অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রবক্তাকে? অন লিবার্টি গ্রন্থের লেখককে? দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। আজ পর্যন্ত যত সমাজ দেখা গিয়েছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, উক্তিটি কার এবং কোথায় কথিত আছে? রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে দুটি পার্থক্য লেখো। ভৌগোলিক প্রতিনিধিত্বের অর্থ কী? ঠিক আছে, এই 15টি, আগের যে 15টি প্রশ্ন বললাম, এখন যে 15টি প্রশ্ন বললাম, এই টোটাল 30টি প্রশ্ন পড়ে যাও। আমি আশা করি তোমরা মিনিমাম 10টা প্রশ্নতে অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, করে যাও। তারপর দেখো, মডেল 1, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর দেখো, রয়েছে আমাদের জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। তোমার কি মনে হয় যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সামনে একটি চ্যালেঞ্জ হতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আগের দুটো যে 10 নম্বর বললাম আর এই দুটো 10 নম্বর মডেল 1 থেকে ভালো করে পড়ে যাও, একদম আমার আশা করি তোমরা কমন পেয়ে যাবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 15 নম্বরের মডেল 1 থেকে, স্বাধীনতা সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করো। প্রশ্নটি ভালো করে পড়বে। মডেল 2 থেকে, ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলো একটু খাতায় নোট করে নাও, পরপর যা যা বললাম খাতায় নোট করবে।
ফ্যাসিবাদের তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, তারপর দেখো মডুল 2 থেকে যে 15 নম্বরে পড়বে, লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী বিশ্লেষণ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের করতে হবে। ইংলিশ ভার্সনটি দেখে নাও তোমরা। ঠিক আছে, তোমাদের কোন কোন সাবজেক্টের আর সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সাজেশানগুলো দিয়ে দেওয়ার। ঠিক আছে, তোমাদের জাস্ট আমি এইভাবে বলছি, কোশ্চেনগুলো জাস্ট তোমরা খাতায় একটু নোট করে নাও আর এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। দেখবে তোমরা অনেকটাই পরীক্ষায় গিয়ে তোমরা উপকার পাবে। ঠিক আছে, উত্তরগুলো একটু ঠিকঠাক ভালো করে লিখো, দেখবে বেরিয়ে যাবে, তোমরা ভালো রেজাল্ট করেই বেরিয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।